মান্ডি আর এখন বাজে 8:15। সো এখন আমরা ফার্স্টে যাব মানিকারণ। সেখান থেকে কয়েকটা পয়েন্টস আছে, হট এয়ার বেলুন, রাফটিং পয়েন্টস, আরও কী আরও অনেক কিছু রয়েছে, সেটা দেখে তারপরে বিকেলের দিকে আমরা মানালি ঢুকবো। বাদবাকি কালকে সব মানালি জিনিসগুলো হবে। আর এইটা এখানে একটা আমি দাঁড়িয়ে রয়েছি ব্যালকানিতে, আমাদের হোটেলের মানে জাস্ট গায়ে লেগে একটা ব্যালকানি রয়েছে, সেখানে দাঁড়িয়ে রয়েছি। আর সামনে পাহাড়ের ভিউটা রয়েছে, একবার তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। এই যে দূরে সেই পাহাড়। তবে সিমলাতে যখন ছিলাম তখন পাহাড়টা মানে একদম অনেকটা সামনে, এটা একটু সাইডে রয়েছে পাহাড়ের ভিউটা। তো হোটেলটা মোটামুটি আমি বলবো না যে খুব একটা বেশি মানে ভালো, ঠিকঠাক, মানে এটা একটা হল্টের জন্য জাস্ট রাখা হয়েছিল, বিকজ অত রাতে তো মানালি যাওয়া হবে না, বাট সেরকম একটা মানে খাস না। তো এনিওয়েজ এখন তো রেডি হয়ে গেছি, আর ড্রাইভারকে ফোন করে দিয়েছি, ও নিচেই রয়েছে, আমাদের সব লাগেজগুলো নিয়ে এসে নিচে যাবে। তারপরে একটু বাদে তোমাদেরকে মানিকারণ পৌঁছে দেন বাদ বাকি কথা বলবো। মানিকারণ জাস্ট একটু আগে নামলাম, সামনেই মানিকারণের মন্দিরটা। জাস্ট অসাধারণ ভিউ, আর ঠান্ডা প্রচুর এখানে, 7-8 ডিগ্রির মতন এখানে ঠান্ডা, পায়ে ঠান্ডা লাগছে, আমি তো কোট টোট পরে রয়েছি। চলো ঢুকি। আর আমরা একটা বোতল নিয়েছি, সেটাতে আমরা জল ক্যারি করব, আর ওটাতেই মানে পরে চান করে নেবো ওটা দিই, বিকজ এখানে আমরা স্নান করছি না আলাদা করে, কাপড় জামা আনিনি, আর অনেক প্রবলেমও হয়ে যাবে স্নান করতে গিয়ে, তো সেই কারণে আমরা নিয়ে নিচ্ছি ওটাই বোতল করে, তারপর বালতিতে ঢেলে স্নান করব। তো চলো তোমাদেরকে একবার ভিউটা দেখাচ্ছি, জিনিসটা দেখাচ্ছি। চলো চলো, টুপি মুপি আনিনি আমাদের। টুপি কেন লাগবে? চলো। এখান থেকে থালা নিতে পারবো? মাথায় জল দে একটু। সো এখন আমি আছি মানালিতে, আর ভীষণ ঠান্ডা, অলমোস্ট 0 ডিগ্রি বা -1 ডিগ্রি হবে, আমি জানি না কোনটা ঠিক। এত ঠান্ডা, হোপ করছি যদি স্নো পড়ে, কারণ মাইনাসের দিকে এগোচ্ছে টেম্পারেচারটা, আর মানে এনভায়রনমেন্টটা খুবই একটু ক্লাউডি হয়ে গেছে। সো এখন ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে হিডিম্বা টেম্পলে, সেখানে পুজো টুজো দেবো, সেটা দেখবো। তারপরে উল্টো দিকে ঘাটোচকাচ টেম্পলটা রয়েছে, সেখানে যাব, অ্যান্ড দেন ম্যাল রোডে যাবো মানালি। তো চলো আগে দেখে নিই, তারপরে গিয়ে পরে কথা হচ্ছে।
একটু আগে আমরা হোটেলে চেক ইন করেছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি টুয়ার্ডস ম্যাল রোড। ওখানে একটু কিছু খাবো বা একটু কেনাকাটা করবো। কালকেও সময় আছে, আমরা কালকেও দিনটা মানালি থাকবো। তো চলো ম্যাল রোডে যাই। পেছনে আমার মা। আও খরগোশ। সো ফাইনালি এখন বাড়ি মানে হোটেলে এসে গেছি, বাড়ি বলছি। আর যখন ফিরছিলাম খুব জোরে বৃষ্টি পড়ছিল আর তার সাথে অল্প অল্প স্নো পড়েছে, সেটা আমি একটু রেকর্ড করেছি। বাট কতটা বোঝা যাবে ভিডিওতে সেটা জানি না, কিন্তু একদম অল্প অল্প মানে হোয়াইট হোয়াইট স্নো দেখা যাচ্ছে পড়েছে। বিকজ এখানে অলরেডি টেম্পারেচার মাইনাসে চলে গেছে। হোপফুলি রাতে হয়তো আরও স্নো পড়তেও পড়তে পারে। আর কালকে জানি না, কালকে রোটাংতে যাওয়ার কথা। তো ওখানে কীরকম কী আছে সেটা তো গেলেই বুঝতে পারবো। কালকে আমাদের 7:30টার সময় বেরোতে হবে। সো এখন তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়তে হবে। সো ডিনার আমরা করতে যাব 9টার সময়। আর এখানকার যে লোকাল ফুড সিড্ডু সেটা খেয়েছি, খুব ভালো লেগেছে। কালকে আবার আমরা মানালিতেই থাকবো, তো আরেকবার খাবো সেটা। তো ডিনার করার সময় তারপরে কথা হচ্ছে। আর এখন তো খুবই ঠান্ডা, মানে আজকে যখন ফিরছি মানে এতটা এনভায়রনমেন্টটা ঠান্ডা হয়ে গেছে, পুরো নাক হাত ফুল একদম জমে গেছিলো। আর সে মানে মুখ থেকে হাওয়া বেরোচ্ছে, ধুয়ো বেরোচ্ছে, ওরকমওয়ালা একটা ফিল হয়ে গেছে। এত ভালো লাগছিল আমার। এনিওয়েজ, তো এখন একটু বাদে আমরা ডিনার করতে যাব, তারপরে গিয়ে তখন কথা হবে।